১৯৯০ সালের ভারত, একজন মানুষ যার কাছে ছিল না কোনো বড় ডিগ্রি, না কোনো বড় পারিবারিক ব্যাকগ্রাউন্ড, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে সে হয়ে গেল স্টক মার্কেটের রাজা। মানুষ তাকে ডাকতে বেগ বুল। তার একটা ফোন কলেই কোটি কোটি টাকা উঠত, আর একটা সিদ্ধান্তেই বাজার কাঁপত। কিন্তু যে মানুষ আকাশ ছুঁয়েছিল, সেই পরে পড়েছিল ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারিতে। এই হলো হর্ষদ মেহতার গল্প, একটা স্বপ্ন, একটা সাম্রাজ্য, আর একটা পতনের গল্প। হর্ষদ মেহতার জন্ম ১৯৫৪ সালে ভারতের গুজরাটের একটি সাধারণ পরিবারে। তার পরিবার ধনী ছিল না। জীবনের প্রথম দিকটা কেটেছে সংগ্রামের মধ্য দিয়ে। পরবর্তীতে তারা চলে আসে মুম্বাই শহরে। মুম্বাই, যেখানে হাজার হাজার মানুষ স্বপ্ন নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সফল হয়। হর্ষদ ছোটবেলা থেকেই বড় কিছু করার স্বপ্ন দেখত। সে কলেজে পড়াশোনা শেষ করে বিভিন্ন ছোটখাটো চাকরি করে, কখনো সেলসম্যান, কখনো ক্লার্ক, কিন্তু তার লক্ষ্য ছিল বড়। তার নজর পড়ে স্টক মার্কেটের উপর। স্টক মার্কেটে প্রবেশ। হর্ষদ প্রথমে একজন ছোট স্টক ব্রোকার হিসেবে কাজ শুরু করে। সে খুব মনোযোগ দিয়ে মার্কেট পর্যবেক্ষণ করত। সে বুঝে যায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্টক মার্কেট শুধু সংখ্যা না, এটা মানুষের সাইকোলজি। মানুষের ভয় আর লোভই মার্কেটকে চালায়। এই জ্ঞানই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। ধীরে ধীরে সে নিজের ব্রোকারেজ ফার্ম শুরু করে। তার আত্মবিশ্বাস, তার ইন্টেলিজেন্স এবং তার বোল্ড ডিসিশন তাকে দ্রুত উপরে নিয়ে যায়। বিগ বুলের উত্থান ১৯৯০-এর দশকে হর্ষদ মেহতা হয়ে ওঠে স্টক মার্কেটের সবচেয়ে পাওয়ারফুল মানুষ। সে এসিসি নামের একটি কোম্পানির শেয়ার ২০০ টাকা থেকে ৯,০০০ টাকায় নিয়ে যায়। মানুষ অবাক হয়ে যায়। সবাই ভাবতে শুরু করে, এই মানুষটা যেন জাদু জানে। মানুষ তার ওপর অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করে। সে বিলাসবহুল জীবনযাপন শুরু করে। তার ছিল লাক্সারি কার্স, বড় বাড়ি এবং সেলিব্রিটি স্ট্যাটাস। মিডিয়াও তাকে হিরো বানিয়ে দেয়। সে হয়ে যায় ভারতের ওয়ারেন বাফেট। আসল সত্য, স্ক্যাম কিন্তু। এই সফলতার পিছনে লুকিয়েছিল একটা বড় রহস্য। হর্ষদ ব্যাংকের লুপহোলস ব্যবহার করে ইল্লিগালভাবে টাকা নিচ্ছিল। সে ব্যাংকের টাকা ব্যবহার করে শেয়ারের দাম বাড়াত। তারপর সেই শেয়ার বিক্রি করে প্রফিট করত। এই পুরো স্ক্যামের পরিমাণ ছিল প্রায় ৪,০০০ কোটি টাকা। ১৯৯২ সালে সাংবাদিক সুচেতা দালাল এই স্ক্যাম প্রকাশ করে। পুরো দেশ শক হয়ে যায়। স্টক মার্কেট ক্র্যাশ করে। হর্ষদ মেহতা অ্যারেস্ট হয়। যে মানুষকে সবাই হিরো ভাবত, সে ওভারনাইট ভিলেন হয়ে যায়। পতন। হর্ষদ মেহতার বিরুদ্ধে ৭০টির বেশি ক্রিমিনাল কেস দায়ের হয়। সে কয়েক বছর জেলে কাটায়। তার রেপুটেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মানুষ তার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। ২০০১ সালে জেলে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তার গল্প শেষ হয়ে যায়, কিন্তু তার লেগাসি থেকে যায়। লেগাসি এবং শিক্ষা। হর্ষদ মেহতার গল্প শুধু একজন মানুষের গল্প না, এটা একটা শিক্ষা। লোভ আপনাকে দ্রুত উপরে নিয়ে যেতে পারে, কিন্তু পতনও ততটাই দ্রুত হয়। তার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ স্ক্যাম ১৯৯২, দ্য হর্ষদ মেহতা স্টোরি। আজও মানুষ তাকে মনে রাখে। কেউ তাকে জিনিয়াস বলে, কেউ তাকে ক্রিমিনাল বলে, কিন্তু একটা সত্য অস্বীকার করা যায় না, সে ইতিহাস তৈরি করেছে। এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সাকসেস পেতে ইন্টেলিজেন্স দরকার, কিন্তু সাকসেস ধরে রাখতে অনেস্টি দরকার। আপনি কি মনে করেন হর্ষদ মেহতা হিরো ছিল নাকি ভিলেন? কমেন্ট করে জানাবেন। আর এরকম রিয়েল লাইফ সাকসেস এবং ফেইলিওরের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।